বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে হান্ডি মটন রান্না করব। এখন তো শীত পড়েছে, দেখবেন খেতে খুব ভালো লাগবে। হান্ডি মটন বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং পুরো তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে, মানে তেলের কাঁচা ভাবটা চলে গেছে। ম্যারিনেট করার জন্য মটনটাকে প্রথমে এই যে মটনটা ভালো করে ধুইয়ে রেখে দিয়েছি। এর মধ্যে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে 4-5টা লবঙ্গ, 6-7টা গোলমরিচ, কয়েক টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, একটু জিরে, একটু ধনে গোটা, আর একটা এই জায়ফল, আর 2টো তেজপাতা। আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে এই যে 2টো রসুন গোটা, ওটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ছোট চামচে দিচ্ছি বলে 2 চামচ দিলাম। আর এইটা হচ্ছে আদা আর রসুন ভালো করে থেতো করে নিয়েছি। হাফ চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু কম করেই দিলাম। পরিমাণ মতো লবণ। আমি যা কিছু দিলাম মশলা টসলা সব 600-র মতন মাংস আছে এতে। 600 মাংসের পরিমাণে আমি এই মশলাগুলো দিলাম। অল্প পরিমাণে গরম মশলা, আর এই এতটা পরিমাণে মিট মশলা। এরপরে এগুলো ভালো করে মাখিয়ে নেব। এখন কিন্তু আমি তেলটা দিচ্ছি না, প্রথমে আগে মাংসর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি তেলটা হাঁড়িতে দেব, আর এতেও অল্প দিয়ে আর একবার এটাকে ম্যারিনেট করে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই যে হাঁড়িটা আমি ভালো করে ধুইয়ে পরিষ্কার করে রেখেছিলাম, শুকাতে দিয়েছিলাম। আর হাঁড়ির মুখটা আমি ছোট নিয়েছি, তার কারণ এই ছোট হলে রান্নাটা ভিতরে ভালো হবে, সেই জন্য হাঁড়ির মুখটা ছোট নিয়েছি। তো তেল গরম করেছিলাম, সেই তেল এখন ঠান্ডা হয়ে গেছে। এটা হাঁড়িতে কিছুটা দেব, আর কিছুটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই তেলটা দিয়েছি, এবারে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি মাংসটা। ভালো করে তেলের সাথে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিলাম। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তেল দিয়ে দিয়েছিলাম, ওটা গোটা হাঁড়ি সুন্দর করে বুলিয়ে নিচ্ছি। পুরো হাঁড়িতে ওটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম হাঁড়িতে তেলটা। আধ ঘন্টা মটনটাকে ম্যারিনেট করে রেখেছি। এবারে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে সব দিয়ে দিলাম। দেখুন কত জলও ছেড়ে এসেছে। এই যে এবারে ঢাকাটা দিয়ে দিলাম। আমি একটু অবশ্য হাঁড়িটা বড় নিয়েছি, ঠিক বুঝতে পারিনি, তাই একটু হাঁড়িটা বড় আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আটা দিয়ে সুন্দর করে চারদিকটা সিল করে দেবো, যাতে ভিতরের হাওয়াটা বেরিয়ে না আসে।
এরকম করে সুন্দর করে সিল করে দেবো। এইরকম করে ভালো করে সুন্দর করে সিল করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই ফুল দমে অন্তত 5 মিনিট হবে, তারপর 5 মিনিট পর গ্যাসটাকে সিম করে দেবো। এটা সুন্দর করে বসিয়ে নিয়েছি, 5 মিনিট থাকবে। এই 10 মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে নিতে হবে। হুম, 40 মিনিটের মতন এমনি রান্না করার পর তাওয়া গরম করে তার উপরে বসিয়ে দিচ্ছি। আরো মিনিট 10 আমি তাওয়ার মধ্যে রান্না করি। বন্ধুরা, এবারে রান্নাটা কমপ্লিট। এবারে আমি খুলে দেখি, খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু আমার হাঁড়িটা বড় আছে বলে ঠিক ইয়ে করে দেখাতে পারছি না, তবে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর হান্ডি মটন হয়েছে। এই যে আমি আমার হাঁড়িটা একটু বড় বলে হাঁড়িতে দেখাতে পারলাম না, এই যে এইটার মধ্যে দেখালাম। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন, একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম, মানে কুকারের থেকেও অনেক ভালো, বেশি সিদ্ধ হয়েছে। আপনারা একবার এইরকম করে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কত সুস্বাদু হয়েছে।